বর্তমান সরকার অন্নপূর্ণা ভাতা, যুবশক্তি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এইরকম বিভিন্ন ভাতার পাশাপাশি কিন্তু যেই সব মহিলারা বাড়িতে কাঠের চুলি বা অন্য কিছুতে রান্না করে নিজেদের শরীর ক্ষতিগ্রস্ত করছে তাদের কথা মাথায় রেখে তৃতীয়বারের জন্য উজ্জ্বলা যোজনা শুরু করেছে, যেখানে আপনার বাড়িতে আপনি এলপিজি গ্যাসের কানেকশন পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। কিভাবে এটা পেতে পারেন, কিভাবে আবেদন করবেন, কি কি তথ্য লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন অনলাইন বা অফলাইনে, এবং তার জন্য আপনি কিভাবে কোথায় কোন ওয়েবসাইটে যেতে হবে, পুরো তথ্য আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরো একটা নতুন ভিডিওতে। সবার প্রথমে যেটা বলছে উজ্জ্বলা যোজনার কথা, এটা কিন্তু তৃতীয় দফায় হচ্ছে, তার জন্য নাম এটা উজ্জ্বলা 3.0 বা 3.0। তার মানে তৃতীয়বারের জন্য বর্তমানের কেন্দ্রীয় সরকার এবং বর্তমানে রাজ্য সরকার, দুটি বিজেপি সরকার, তারা কিন্তু এটা পশ্চিমবঙ্গের জন্য বড়ভাবে এটাকে লঞ্চ করছে। এবং সেখানে কি রকম করতে হয়, কি করতে হয়, কি কি বেনিফিট পাবেন, পুরো ব্যাপারটা। এর আগে আমরা দেখেছি এইটার মাধ্যমে আমরা কি কি বেনিফিট পেতে পারি। সবার প্রথমে আমরা এটা দেখেছিলাম যে এখানে আমরা বিনামূল্যে এলপিজি কানেকশন ও প্রথম সিলিন্ডারটা পেতে পারতাম। এছাড়া আগে আমরা দেখেছি প্রতিবার যখনই আমরা এলপিজি গ্যাসের সিলিন্ডার নিচ্ছিলাম তার মধ্যে থেকে ভর্তুকি হিসাবে ৩০০ টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছিল। এগুলো আগে হচ্ছিল। এছাড়া বিনামূল্যে গ্যাসের ওভেন, পাইপ, রেগুলেটর ইত্যাদিও পাওয়া যাচ্ছিল। তাছাড়া এই যে ডিবিটি কানেকশন বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের যে কথাটা আমি বারবার বলে আসছি, বাই দ্য ওয়ে এই ডিবিটি কানেকশন কিভাবে করবেন, লিঙ্ক কিভাবে করবেন, তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তো আমি এখানে আই বাটন নিয়ে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন। তো এই যে এই পুরো পদ্ধতি, পুরো জিনিসগুলো কিন্তু আগে হতো, কিন্তু বর্তমানে সরকার এক্স্যাক্টলি কত টাকার ভর্তুকি দিচ্ছে বা কিরকম সাহায্য করছে, আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি, এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বা পিএম উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী 2050 টাকার বেনিফিট 14.2 কেজি সিলিন্ডারের জন্য এবং 1300 টাকার মতো বেনিফিট যারা কিনা 5 কেজি সিলিন্ডার নেবে তাদের জন্য এই বেনিফিট দেওয়া হচ্ছে। সাধারণত আমাদের যে বাড়িতে যেই ডোমেস্টিক সিলিন্ডারগুলো আসে সেগুলো মোস্ট অফ দ্য কেসেস, যে বড় সিলিন্ডারগুলো, সেটা 14.2 কেজিরই হয়। এবার এই যে এর মধ্যে কি কি বেনিফিট পাওয়া যাচ্ছে, কিভাবে 2050 টাকার বেনিফিট পাবেন, তার মধ্যে ইনক্লুড রয়েছে 1700 টাকার একদম সিকিউরিটি ডিপোজিট, যেটা সরকারকে, আপনি যদি আলাদাভাবে নিতে চান কানেকশন তাহলে দিতে হবে, সেটা সরকারকে এখানে দিতে হচ্ছে না। দ্বিতীয় ক্ষেত্রে 150 টাকার প্রেশার রেগুলেটর আপনাকে কিনতে হয়, সেটাও আপনাকে দিতে হচ্ছে না। তৃতীয়, এলপিজি হোজ যেটা কিনতে হয় সেই জিনিসটাও কিনতে হবে না, সেটাও সরকার এখানে দিচ্ছে। 25 টাকার ডোমেস্টিক গ্যাস কনজিউমার কার্ড লাগে, যে কার্ডের ব্যাপারটা 25 টাকাটাও সরকার এখান থেকেই ভর্তুকির মধ্যে দিচ্ছে। এবং পরিদর্শন, ইনস্টলেশন বা ইন্সপেকশন, ডেমনস্ট্রেশনের জন্য যে আসেন বা যিনি আসেন সরকারের তরফ থেকে, তাকেও 75 টাকা দিতে হয়। তো এই ক্ষেত্রে এই 1700 টাকা এবং পুরোটা মিলিয়ে পুরোপুরি 2050 টাকার, যারা 1300 টাকারটা নেবেন তাদের ক্ষেত্রে এটা 950 টাকা হয়ে যাবে, প্লাস ইকুয়াল, প্লাস বাকিগুলো সবকটা ইকুয়াল থাকবে। তাহলে এইভাবে বেনিফিটটা পাওয়া হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এটা কারা পাবেন, সবার জন্য? না, সবার জন্য। সবার প্রথমে মাথায় রাখতে হবে আপনাকে 18 বছরের বেশি একজন মহিলা হতে হবে। পুরুষদের জন্য এই কানেকশন ডেফিনেটলি নয়, বাড়ির মহিলাদের কথা মাথায় রেখে করা। তার জন্য আপনাকে 18 বছরের বেশি হতে হবে এবং মহিলা হতে হবে। দ্বিতীয় পয়েন্ট, ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আমি পশ্চিমবঙ্গের কথা যখন বলছি। তৃতীয় হচ্ছে দরিদ্র পরিবার বা বিপিএল যারা, তাদের নির্দিষ্ট বঞ্চনার তালিকার অন্তর্ভুক্ত, তারা অবশ্যই এটা পাবেন। কারণ এখানে একটা আপনার কত অ্যামাউন্ট আপনি পাচ্ছেন বা আপনার ইনকাম কোন গ্রুপে আছে সেটাও খানিকটা ম্যাটার করছে। কিন্তু একই পরিবারে আগে কাউর যদি এলপিজি কানেকশন থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটা পাবেন না। মানে আপনার ধরুন একটা সিলিন্ডার আছে, আপনি সেকেন্ড সিলিন্ডারের জন্য এটা করতে চাইছেন, হবে না। আপনাকে একদম নতুন উপভোক্তা হতে হবে এলপিজি কানেকশনে। এবার এইটার দুটো উপায়ে করতে পারেন, অনলাইন এবং অফলাইনে। অনলাইন এবং অফলাইন দুটোর জন্যই আপনার এখানে pmui.gov.in ওই ওয়েবসাইটে যেতে হবে, অনলাইন বা অফলাইন। কারণ দুটোতেই কেন যেতে হবে স্যার, অনলাইনের জন্য অফলাইনের জন্য কেন যেতে হবে, কারণ অফলাইনের যেই আপনি যে ফর্মটা পাবেন, যেটাকে প্রিন্ট করতে হবে, সেটা এই ওয়েবসাইটে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে। তার আগে আরো দু তিনটে জিনিস বলে দিই, যে ব্যক্তিগত তথ্য অনুযায়ী এখানে আপনাকে যা যা তথ্য দিতে হবে আমি আপনাকে বললাম। আচ্ছা, এখানে তথ্যগুলো আমি একটু বলে দিই। আপনার
আধার অনুযায়ী আপনার ইংরেজি নামের বড় অক্ষরে নাম লিখবেন, সব ক্যাপিটাল ওয়ার্ডে লিখতে হবে যখন ফর্মটা ফিল আপ করবেন, আমি অফলাইনের কথা বলছি। এবং ঠিকানার প্রমাণপত্র আপনি যেমন আধার কার্ড হলে বা অন্য ভোটার কার্ড হলে সেটাকে আপনাকে এখানে সাক্ষ্য হিসাবে এখানে রেডি রাখতে হবে, জেরক্স কপিতে আপনার সেলফ সিগনেচার আমি বলে দেবো। ব্যাংকের তথ্য অবশ্যই যাবে, কারণ ব্যাংকের তথ্যর মাধ্যমেই কিন্তু আপনার যদি কোনো ডিবিটি ট্রান্সফার বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যদি কোনো টাকার এখানে কোনো সুবিধা আপনি পাওয়ার হয় সেটা ওখানে পাবেন। এবং সেলফ ডিক্লারেশন ফর্ম এটাও বলে দেবো কোথা থেকে পাবেন, একই জায়গা থেকে একই ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। এবার এখানে এছাড়া আপনার আধার কার্ড, আপনার মানে যিনি অ্যাপ্লাই করছেন সেই মহিলার আধার কার্ড লাগবে, আপনার যে রাজ্যের বসবাস করছেন মানে ওয়েস্ট বেঙ্গল তার রেশন কার্ড লাগবে, ব্যাংকের পাসবই ডিবিটি লিঙ্কের জন্য ফার্স্ট পেজের কপি বা আপনার পুরো ডিটেলসটা প্রোভাইড করতে হবে, তার সাথে পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকবে এবং ঠিকানার প্রমাণপত্র, সেটা আধার হতে পারে, ভোটার হতে পারে, রেশন কার্ড হতে পারে, বিদ্যুতের বিল হতে পারে, অন্য কোনো কিছু যেটা আপনার আপনার অ্যাড্রেসটার প্রুফ হিসাবে কাজ করছে সেটা দিতে হবে, মানে একটা আই কার্ড হিসাবে একটা আপনার আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে সাবমিট করতে হবে। এই হয়ে গেল আপনার পুরো ডিটেলস যা যা লাগবে। এবার আমি একটু ওয়েবসাইটটায় চলে যাই, এইটা হচ্ছে pmui.gov.in। এই ওয়েবসাইটে আপনি যখন একটু নিচের দিকে চলে যাবেন আরও একটু নিচের দিকে যাবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি বলে দিয়েছি অলরেডি, এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড আমি অলরেডি বলে দিয়েছি, বেনিফিটস টু কাস্টমার অলরেডি বলে দিয়েছি। ফর্মটা এবার দেখাই, ফর্মটা এখানে আপনি দেখতে পাবেন, এখানে সাধারণত আপনি ইংলিশ এবং হিন্দিটা দেখতে পাচ্ছেন। আমাদের দুটো ফর্ম কাজে লাগবে, এক হচ্ছে কেওয়াইসি ফর্ম যেটা, এবং ডিপ্রিভেশন ডিক্লারেশন যেই ব্যাপারটা আছে, ডিপ্রাইভেশন ডিক্লারেশন যেই ফর্মটা আছে ইংলিশেরটা, বা আপনি যদি বাংলায় চান বাংলাটাও কিভাবে পাবেন আমি বলে দিচ্ছি। সবার প্রথমে ইংলিশটা দেখি, এটা হচ্ছে ইংলিশ ফর্মটা যেটা আপনি এখানে ডাউনলোড করে নিতে পারেন, আমি ডাউনলোড করে রেখে দিলাম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমার লাগবে হচ্ছে ডিপ্রাইভেশন ডিক্লারেশন, যে আপনি ডিপ্রাইভড তার জন্য আপনার এটা লাগছে, এই দুটো ইংলিশে হয়ে গেল। এবার আপনি চাইছেন ধরুন বাংলায় লাগবে, আপনি আরেকটু নিচে যান, ফর্ম ইন আদার ল্যাঙ্গুয়েজ, সবার প্রথমে কেওয়াইসি ফর্মটা গেলাম, আপনার কিসে লাগবে বাংলায়, বাংলাটা সিলেক্ট করুন এবং বাংলায় ফর্মটা চলে এলো, ডাউনলোড করে নিন। এরপরে আপনার আর কি লাগবে, আপনার অবশ্যই এখানে ডিপ্রাইভেশন ডিক্লারেশন, মাইগ্রেন্ট যদি না হন আপনি তাহলে আপনার এটা লাগবে না, আপনার শুধু এটা লাগবে। এখানেও আমি বেঙ্গলিটাকে ডাউনলোড করে দিলাম, হয়ে গেল আমার সব ডাউনলোড। আমি এবার শুধু ইংলিশটা নিয়ে করি, বোঝাতে সুবিধা হবে, বা আমি বাংলা নিয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে আমি নর্ত বাংলা নিয়ে করি। চলুন, এবার আমার এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে এই ফর্মটাকে ওপেন করব। সবার প্রথমে আমাকে কেওয়াইসি ফর্মটা লাগবে, তো কেওয়াইসি ফর্মটা আমি ওপেন করলাম, এই আমার কেওয়াইসি ফর্ম। কেওয়াইসি ফর্ম বাংলায় রয়েছে, আমি পর বলতে থাকি, আপনারা মন দিয়ে শুনতে থাকুন যে এর মধ্যে কোনটা কি লাগবে। যদি কোনো জায়গায় আপনার মনে হয় যে অসুবিধা হচ্ছে আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব এটাকে বোঝানোর জন্য। আমি একটু বড় করে নিই এটাকে, যাতে কিনা আপনাদের বোঝাতে সুবিধা হয়। দেখুন একদম আমি বড় করে নিচ্ছি, যাতে এই ডান দিকে আপনার পাসপোর্ট সাইজ ছবি থাকবে, আমি এক এক করে বলতে থাকি। এখানে আপনার ছবি থাকবে অবশ্যই, এখানে আপনার জন্ম তারিখ, মনে রাখবেন আপনার বাড়ির 18 বছরের বেশি যে মহিলা আছেন তিনি এটা অ্যাপ্লাই করবেন, অন্য কেউ নয়, কিন্তু তার ডিটেলস থাকবে, তার ডেট দেবেন, মান্থ দেবেন, ইয়ার দেবেন। এবার এখানে আসি, প্রথম নাম আপনার যদি নাম ধরে নিন যে রনিতা কুমারী মিত্র, তাহলে আপনি এখানে রনিতা দেবেন, মধ্যম নামে কুমারী, শেষ নামে মিত্র। যদি নাম রনিতা মিত্র হয় তাহলে মধ্যম নাম আর দেবেন না, প্রথম নাম আর শেষ নাম দেবেন, মধ্যম নাম না থাকলে ব্ল্যাঙ্ক স্পেস। আধার নম্বর, এই আধার নম্বরের মাঝখানে এখানে ক্রস দেওয়া মানে 4 ডিজিটের পরে দেখবেন আপনার একটা করে স্পেস থাকে, প্রথম 4 ডিজিট, পরবর্তী 4 ডিজিট, আবার স্পেস, তারপরে 4 ডিজিট, ঠিক আছে ওকে। আধার নম্বর এখানে আপনি এভাবে দেবেন, ওকে। আধারের অনুলিপি সংগ্রহ করুন এবং এখানে লাস্ট 4টে আর লাগছে না, ক্রস দিয়ে দিয়েছে। এবার আপনার জাতপাত, আপনি কি সাধারণ বা জেনারেল কাস্ট, আপনি কি এসসি এসটি অন্যান্য, কোনটার মধ্যে পড়েন, যেটার মধ্যে পড়েন আপনি সেটা দেবেন। জেনারেল হলে জেনারেল দেবেন, এসসি হলে এসসি, এসটি হলে এসটি। আচ্ছা, এবার এখানে আপনার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, আমি এটা বলে দিই ভালো করে,
যে এখানে যে অ্যাড্রেসটা দেবেন সেইটার কিন্তু আপনার প্রুফ দিতে হবে, আপনার অ্যাড্রেস প্রুফ যেন থাকে, সেটা আধারের হতে পারে, অন্য কিছুর হতে পারে, মাথায় রাখবেন, সেইভাবে দেবেন। তাহলে সেখানে পুরো ডিটেলসটা দেবেন, আপনার বাড়ির ফ্ল্যাটের নাম্বার, বিল্ডিং নাম্বার, সড়ক নাম্বার, শহর বা শহরতলি নাম্বার, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, রাজ্য, সব। এবার যেইটা আপনার নেই, আপনি ধরুন গ্রামে থাকেন, তাহলে শহর বা শহরতলি কি দেবেন, ফাঁকা ছেড়ে দিন। সড়ক বা রাস্তার নাম যদি আপনি সেভাবে কিছু বলতে না পারছেন, বা যদি সেভাবে কিছু নামকরণ নেই, স্কিপ করে যান। আপনি যে অ্যাড্রেসটা দিলে আপনার প্রুফে রয়েছে, অ্যাড্রেস প্রুফে, সেটা দিন, সবচেয়ে ভালো। এর সঙ্গে আপনি যদি কোনো ফ্ল্যাটে থাকেন, ফ্লোর নাম্বার দিলেন, ল্যান্ডমার্কটা দিলেন। ল্যান্ডমার্ক মানে যেই জিনিসটাকে, যেই জায়গাটাকে সবাই চেনে, তার আশেপাশে এমন একটা জায়গা দিন। এলাকা বা পোস্ট অফিসের নাম, পিন কোডটা দিলেন, ইমেল আইডি দিলেন। ইমেল আইডি ম্যান্ডেটরি নয়, কিন্তু ইমেল আইডি আপনি দিয়ে দিন। যদি না থাকে, চেনাশোনা কাউর, যদি আপনার যেখানে আপনার কোনো মহিলা হলে তার ছেলে বা মেয়ে, তার ইমেল আইডি দিতে পারে, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে কিন্তু আমি বলে দিচ্ছি যে, বারবার একটা জিনিস বলছি, 18 বছরের বেশি কেউ হলে তবেই তার জন্য এটা। আবেদনকারীর সঙ্গে সম্পর্ক, আবেদনকারীর সঙ্গে সম্পর্ক মাথায় রাখবেন। ধরুন ওই ফ্যামিলিতে যারা যারা আছে, ধরুন আপনার মায়ের নামে নিচ্ছেন, তাহলে এখানে আপনার বাবার নামটা দিলেন। মাথায় রাখবেন নাম, ধরুন তার নাম অনুপ রয়, তাহলে অনুপ যে লিখছেন, আমি এখানে অনুপ লিখছি, ANUP। রয় যখন লিখছেন একটা স্পেস দিয়ে লিখবেন, এটা আপনি বুঝতেই পারবেন যেখানে একটা স্পেস দরকার। এবার আবেদনকারীর সঙ্গে সম্পর্ক, আপনার সঙ্গে নয়, আপনার মায়ের সঙ্গে, তাহলে আপনার মায়ের কি হচ্ছে, হাজবেন্ড, মাথায় থাকবে। এবার পরেরটা, আপনি ধরুন আপনার নাম দিলেন, তাহলে আপনার কি সম্পর্ক, সন। আপনার বোনের নাম দিলেন, সে কি, ডটার। আপনার ওয়াইফের নাম দিতে পারেন যদি আপনার ওয়াইফ থাকে, তাহলে সেটা কি হবে, ডটার ইন ল। আপনার মায়ের রেসপেক্টে কি সম্পর্ক। বা এখানে যদি আরো কেউ থাকে, আপনার ধরুন বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, সেখানে আপনার কাকা থাকে, তাহলে কি হবে, ব্রাদার ইন ল। এইভাবে সম্পর্কগুলো মেনশন করবেন, এবং প্রত্যেকের মেল না ফিমেল, আপনার বাবা যেমন মেল, তাহলে মেল লিখলেন, আপনার আপনি মেল, মেল লিখলেন, আপনার বোন ফিমেল, এফ লিখলেন, বা পু বা ম লিখতে পারেন পুরুষ এবং মহিলার জন্য। এবার এখানে আধার নম্বর, আধারের এখানে যে আধার যে নম্বর আছে সেটা দেবেন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আধার নাম্বার, যাদের যাদের যারা যারা ফ্যামিলি মেম্বার তাদের সবার আধার নাম্বার। এবং আধারের যে এখানে আপনি যাদের আধার নাম্বার দিচ্ছেন তাদের স্বাক্ষর প্রয়োজন। এখানে আপনি আপনার বাবার নাম দিলেন, আপনার বাবার স্বাক্ষর দরকার, বাবার আধার নাম্বারের পাশে, বাবার নাম, বাবার লিঙ্গ, বাবার আধার নাম্বার এবং বাবার স্বাক্ষর। এরপরে আপনার নাম দিলেন, আপনার নাম, আপনার আপনার সম্পর্ক, আপনার নাম, আপনি মেল না ফিমেল, আপনার আধার কার্ড নাম্বার এবং তার সঙ্গে আপনার স্বাক্ষর। এইভাবে প্রত্যেকেরটা করবেন, এবং প্রত্যেকের আধার কার্ডের কিন্তু জেরক্সও কিন্তু অ্যাড করতে হবে, অ্যাটাচ করতে হবে। এরপরে আসি, এরপরে কি, এরপরে এখানে বলছে রেশন কার্ডের বিবরণ। কিচ্ছু না, খুব সিম্পল ব্যাপার। ইস্যু করা রাষ্ট্রের নাম ইন্ডিয়া, অবশ্যই রেশন কার্ড বা নম্বর এবং রাজ্য কর্তৃক জারি করা ক্রমিক নম্বর যেটা রেশন কার্ডে আছে, সেই নাম্বারটা এখানে সিম্পল দিয়ে দেবেন। কার নাম্বার দেবেন, আপনার মায়ের নামে অ্যাপ্লাই হলে আপনার মায়ের নামে, মায়েরটা দেবেন। আপনার বোনের নামে যদি পুরোটা অ্যাপ্লিকেশন হয় তাহলে আপনার বোনের নামে। কিন্তু মাথায় রাখতে হবে এখানে অবশ্যই কিন্তু 18 বছরের বেশি হতে হবে মহিলার বয়স। ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী, আর ব্যাংকের যে আপনার পাসবইয়ে যে নাম আছে, যেই মহিলা তার নাম কি আছে, ব্যাংকের নাম কি, যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম, শাখার নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, মানে বেসিক্যালি ডিবিটি লিঙ্ক করা আছে যেই ব্যাংকে, সেই ব্যাংকের ডিটেলস দেবেন, এবং তার আইএফএসসি কোড ব্যাংকের বইয়ের পাসবুকের ফার্স্ট পেজেই পেয়ে যাবেন। এছাড়া বঞ্চনার ঘোষণপত্র বা কেওয়াইসির সঙ্গে সংযুক্ত দ্বারা স্বাক্ষরিত, হ্যাঁ, এটা আপনি হ্যাঁ করবেন। এবং অভিবাসী নয়, অভিবাসী বা রিফিউজি মানে হচ্ছে আপনি রিফিউজিটা এখানে ইয়ে করবেন, সিলেক্ট করবেন না, আপনি এখানে এইটাই শুধু টিক মারবেন। প্রয়োজনীয় এলপিজি সংযোগের ধরন, এটা কোনটা, 5 কেজির একটা গ্যাস সিলিন্ডার, 14.2 কেজির একটা গ্যাস সিলিন্ডার, নাকি 5 কেজির দুটো গ্যাস সিলিন্ডার। সাধারণত আমরা 14.2 কেজিটা দিই, সেটাই আপনি টিক করলেন। ধরুন অন্য কিছু হলে আপনি সেইভাবে টিক করবেন, আপনার যেটা ঠিক মনে হবে, যেটা আপনার প্রয়োজনীয় সেইভাবে। এরপরে হচ্ছে আপনি পিওএ,
প্রুফ অফ অ্যাড্রেসের এখানে প্রচুর জিনিস আছে, আধার কার্ড, পাসপোর্ট, পাসবই ব্যাংকের, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসবুক, জলের বিল, বিদ্যুতের বিল, ব্যাংক কর্তৃক জারি করা ছবি সমেত হেড লেটার, স্বাক্ষরিত চিঠি, বীমা পলিসি, প্রচুর অপশন আছে। আপনার যেটা রয়েছে আপনি সেই জিনিসটাকে টিক করবেন এবং সেটা ওখানে প্রোভাইড করবেন। এই হয়ে গেল প্রথম পেজ। দ্বিতীয় পেজে এমন কিছু নেই। দ্বিতীয় পেজে শুধু এখানে কিচ্ছু না, আপনি আপনার নাম দেবেন, এখানে আপনার নাম দিলেন এবং আপনি কমা দিয়ে পিতা ও স্বামীর নাম, পিতা বা স্বামীর নাম, পিতা বা স্বামীর নাম কি আপনার মা যদি হয় এবং আপনার বাবার নাম এখানে দেবে, কারণ তার স্বামীর নাম এখানে মেনশন করবে। যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে সে তার বাবার নাম মেনশন করবে। তো সেখানে আপনার মায়ের নামে যদি অ্যাপ্লাই হয় তাহলে স্বামী টিক মারবেন, না হলে পিতা টিক মারবেন, যদি আপনার বোনের নামে হয়, যদি বিবাহিত না হয়। এর কন্যা নাম দিলেন, এর কন্যা স্ত্রী বয়স দেবেন, আপনার বয়স দেবেন, ঠিকানা দেবেন, পুরো ঠিকানা ঠিকঠাক দেবেন। ব্যাস এখানে কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ হয়ে গেল, আর বিশেষ কিছু নেই। এবার কি আছে, এবার একটু নিচে গেলে আমি দেখতে পাচ্ছি এর নিচে আপনাকে শুধু এখানে যেদিন অ্যাপ্লাই করছেন তার তারিখটা, কোথায় অ্যাপ্লাই করছেন, আপনার লোকেশনটা, যেমন আমি যদি নিউ ব্যারাকপুর হই তাহলে নিউ ব্যারাকপুর সিলেক্ট করব বা লিখবো, এবং আপনার নামটা এখানে বোল্ড লেটারে লিখবেন। ধরুন মানে আপনার নাম নয়, বেসিক্যালি যিনি অ্যাপ্লাই করছেন, মানে আপনার মা হলে মা, আপনার বোন হলে বোন, সেই মহিলা, সে যদি স্বাক্ষর করতে সমর্থ হয় তাহলে সেখানে তার সিগনেচার থাকবে। যদি তিনি স্বাক্ষর করতে অসমর্থ হন সেক্ষেত্রে তার আঙ্গুলের কালি দিয়ে ছাপ থাকবে। এর নিচের কাজ আপনার নয়, আপনি এখানে মাথা ব্যথা নেই কোনো। এর নিচের কাজটা তারাই করবে যেখানে জমা হবে, এবং সেখানে ফর্ম নাম্বার দিয়ে তারা স্বীকৃত স্লিপ এবং স্থান, ডিস্ট্রিবিউশন, স্বাক্ষর, শিলমোহর পুরোটা নিয়ে এই নিচের পার্টটাকে কেটে তিনি আপনাকে হস্তান্তর করবেন, এবং সেটা আপনার কাছে অ্যাজ এ প্রুফ থাকলো যে আপনি অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে। তাহলে হয়ে গেল অ্যাপ্লিকেশন। এবার আরেকটা কাজ আছে, যেটা আমি তখন বলছিলাম যে আরেকটা ফর্ম আছে, যেটা হচ্ছে এই ফর্মটা, যেখানে আপনি দরিদ্র পরিবারের জন্য আপনি ডিক্লারেশন, ওখানে টিক মেরেছিলেন, মনে পড়ছে, এইখানে টিক মারলেন আপনি। এই যে আমি যদি আর একটু ওপরে যাই, এখানে আমি টিক মারতে বলেছিলাম, এই যে এই জায়গাটা আপনাকে টিক মারতে বলেছিলাম, হ্যাঁ, বঞ্চনার ঘোষণাপত্র কেওয়াইসি দ্বারা স্বাক্ষরিত, হ্যাঁতে টিক মেরেছিলেন, সেই হ্যাঁ ফর্মটা এইটা। আপনার নাম, মানে যিনি অ্যাপ্লাই করছেন তার নাম, আবেদনকারীর আধার নম্বর, আপনার নাম, আপনার পুরো মানে স্বামী বা পিতার নাম দেবেন, তারপরে তার বয়স দেবেন, ঠিকানা দেবেন, পুরো জিনিসটা, এবং তার সঙ্গে কিন্তু তাকে এই পার্টটাও ফিল আপ করতে হবে। কি পার্ট, এখানে পরিবারের যে কোনো সদস্যের প্রতি মাসে এত বেশি উপার্জন করে, হ্যাঁ বা না, এগুলো আপনি পড়ে পড়ে পুরো জিনিসটা আপনার মতো করে ফিল আপ করবেন। এটা আপনার ডিটেলস আপনি জানবেন, সেইগুলোতে হ্যাঁ নাতে টিক মারতে হবে, শুধু কিচ্ছু না, হ্যাঁ নাতে টিক মারবেন। এবং অবশ্যই লাস্টে তার স্বাক্ষর থাকবে, নাম থাকবে, স্বাক্ষর থাকবে, তারিখ থাকবে, স্থান থাকবে। অবশ্যই স্বাক্ষর না পারলে তাহলে টিপ সই থাকবে। এবার এইটাও কিন্তু এখানে শিলমোহর দিয়ে যিনি ডিস্ট্রিবিউটার, মানে যার কাছে জমা হবে, সে এটা আপনাকে রিসিভ কপি একটা দিয়ে দেবে। এবার আপনাকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে ওয়েবসাইটটায় যদি আমি যাই, একটা জিনিস আছে যেটা মাথায় রাখতে হবে, যে এখানে আপনি কোনটা, ইন্ডেনের জন্য নাকি ভারত গ্যাসের জন্য না এইচপির জন্য, কোনটা আপনার ওখানে কোনটা আছে আপনি জেনে নেবেন আগে। লোকে টাচ করলেই আপনি বুঝতে পারবেন আপনার লোকেশনে কোনটা অ্যাভেলেবেল আছে। এবার আমি একটু শেষের দিকে আসি। এখানে আমার বলার বিষয় যে আমি এই জিনিসগুলো সবকটা বলে দিলাম। 18 বছরের বেশি সকল প্রাপ্তবয়স্ক সদস্যের জন্য কিন্তু তথ্য এবং নথি দিতে হবে, সেটা 1, 2, 3 যতজনই হোক না কেন। আধার থাকলে আধারের উপযুক্ত, এবং যদি কেউ যদি মারা গিয়ে থাকেন তাহলে তার ডেথ সার্টিফিকেটটা এখানে প্রোভাইড করতে হবে। সকলের আধার কার্ডের কপি বাধ্যতামূলক, হ্যাঁ অবশ্য কেউ যদি কোনো মেম্বার যদি 5 বছরের নিচে হয় তাহলে তার আধার কার্ড হবে না, সেক্ষেত্রে দরকার নেই। এবার আসি তার পরের পয়েন্টে। এখানে আপনার, আমি বারবার করে বলছি, এইটাই সবচেয়ে পপুলার, আপনি এইটা চুজ করতে পারেন। যদি আপনি জেনে নিন আপনার যদি ছোট সিলিন্ডার লাগে তাহলে 5 লিটারের 5 কেজির একটা বা 5 কেজির দুটো চুজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এখানে টোটাল ফ্যামিলি মানে অ্যাপ্লিক্যান্টের সঙ্গে সব অ্যাডাল্ট এবং মাইনরের কথা কিন্তু বলা হচ্ছে। আবেদনকারীকে বাদ দিয়ে বাকি প্রাপ্তবয়স্ক সদস্য অ্যাড করতে হবে তথ্য, কিন্তু সদস্যের আধার নাম্বার, জন্ম তারিখ, আবেদনের সঙ্গে সম্পর্ক, এটা কিন্তু পুরোটা মেনশন করতে হবে। এবং ফাইনাল স্টেপ হচ্ছে ডিক্লারেশন বক্সে টিক দিন, এবং সেখানে কিন্তু ডিক্লারেশন ফর্মটাকেও আপনাকে ফিল আপ করতে হবে।
তিনটে ফর্ম জমা দেওয়া এবং পরবর্তী ধাপ। একটা জিনিস বুঝুন, জনকল্যাণ শিবিরে বা নিকটবর্তী যদি গ্যাস ডিস্ট্রিবিউটার থাকে তার অফিসে এটা জমা দিতে পারে, তারা অ্যাকসেপ্ট করবেন। এখন জনকল্যাণ শিবির শেষ, তাহলে এটা বা আপনি কোনো রকম মিউনিসিপ্যালিটি বা কোথাও গিয়েও যোগাযোগ করে জানতে পারেন। ফর্মের সাথে সমস্ত নথি সেলফ অ্যাটাস্টেড করতে হবে। আপনি আধার কার্ডের জেরক্স দিলেন, তাহলে সেটারও কিন্তু আপনার সই দিতে হবে, মাথায় রাখতে হবে যে সেটা সই লাগবে। এবার জমা করা রসিদ বা একনলেজমেন্ট সংগ্রহ করুন কিন্তু, কারণ এইটাই আপনার প্রুফ যে আপনি জমা করেছেন এবং তারা রিসিভ করেছে। এবং ভেরিফিকেশনের পরে ডিস্ট্রিবিউশন কল আপনাকে কানেকশন দেওয়া হবে। নামের বানান ভালো করে দেখবেন, ব্যাংকের পাসবই, আধার কার্ড, কোনো ডিটেলস যেন ভুল না থাকে। সই যেন অফলাইন ফর্মে এবং প্রতিটি ডকুমেন্টসে জেরক্সের কপি নিচে থাকে। রেশন কার্ড নাম্বার শুধুমাত্র নাম্বার নয়, ক্যাটাগরি, যেমন কোন ক্যাটাগরিতে বিলং করে এটাও কিন্তু ম্যাটার করছে। এই হয়ে গেল আমার বলা, যেটুকু বলার ছিল পুরোটা ডিটেলসে বললাম। আশা করি এইটা আপনার আশেপাশে প্রচুর লোকের উপকার করবে এবং এই উজ্জ্বলা যোজনা প্রচুর মহিলার মুখে হাসি ফোটাতে সামর্থ্য হবে। এবং এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করতে চাই। প্রত্যেক প্রয়োজনীয় ব্যক্তির সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আপনি যদি এরকম আরো ভিডিও পেতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থেকে আমাদের মনোবল বাড়ান। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। আজকে এই পর্যন্তই থাকছে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।